লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি, আতঙ্কে এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার অবস্থা কেমন, সেই চিত্র যদি আমাদের দর্শককে দেখাতেন। জ্যোতি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে যে বন্যার অবনতি হচ্ছে, সেখানে যে নদী খাল রয়েছে সেটা বিপদসীমা কতটুকু উপর দিয়ে হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রহমতখালী নদীর পাশে, যে রহমতখালী নদীর আপনার প্রায় বিপদসীমার 3 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানিগুলো আসতেছে ফেনী এবং নোয়াখালী। ফেনীতে থেকে যখন বন্যার উন্নতি হচ্ছে, ওই পানিগুলো লক্ষ্মীপুরের রহমতখালী নদী এবং লক্ষ্মীপুরের যে ওয়াবদা খাল দিয়ে সাগরে প্রবাহিত হচ্ছে। তো এই যে দিন দিন ফেনীর উন্নতি হচ্ছে, আর লক্ষ্মীপুরে প্রায় 6 লাখ থেকে 7 লাখ লোক বন্যায় আক্রান্ত হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীপুরের সদর উপজেলার যেসব ইউনিয়ন রয়েছে, রামগতি, কমলনগরের বেড়িবাঁধের যে পূর্ব পাশ রয়েছে, ওই পাশের পানি 2 থেকে 3, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে দিন দিন নতুন 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 ভাবে পানিবন্দী হচ্ছে সাধারণ মানুষ। তো এখানকার যে আসলে মানুষজন যেটি আমাদেরকে জানিয়েছেন, যে আমরা গতকাল লক্ষ্মীপুরের দত্তপাড়া, বাঙ্গাখা ইউনিয়ন, বশিরপুর এবং চরসা ইউনিয়নে গিয়েছিলাম। সেখানকার যে মানুষজন যেটি জানাচ্ছে, যে তারা এখন পর্যন্ত যারা রিমোট অঞ্চলে রয়েছে, তারা এখনো ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। যারা সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তারা ত্রাণ দিচ্ছে, তারা রাস্তার পাশে এলাকাগুলোতে ত্রাণ দিচ্ছে। এবং তাদের যারা পানিবন্দী হয়ে আছে, তারা জানাচ্ছেন যে আসলে ওইসব এলাকায় এখন ছোট ছোট নৌকা দরকার, যারা ঘর থেকে তারা নিরাপদ আসার জন্য এবং ত্রাণ সহযোগিতা করার জন্য। এখানকার যে প্রায় 7 লাখ লোক বন্যা আক্রান্ত হয়েছে, এখানকার যে ত্রাণ সহযোগিতা করা হচ্ছে সেটা খুবই অপটু বলে তা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যারা পানির জন্য, বিশুদ্ধ পানি সেটার খুবই অভাব রয়েছে, যারা ত্রাণ সহযোগিতা করছে তাদেরকে বিশুদ্ধকরণ পানির ট্যাবলেট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এখানকার যারা শিশু রয়েছে, ওই শিশুর খাদ্য একেবারেই নেই বলে বলছেন। যে আমাদেরকে তারা জানিয়েছেন যে যারা প্রাপ্তবয়স্ক লোক রয়েছে, তারা হয়তো বা একদিন না খেলেও চলতে পারে। যারা শিশু রয়েছে, আসলে তাদের খাবার এই মুহূর্তে খুবই সংকট রয়েছে। বিশেষ করে বন্যায় লক্ষ্মীপুরের যে মৎস্য খামার রয়েছে এবং কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।